রিচি সোলায়মান বাংলাদেশের টেলিভিশন জগতে এক পরিচিত ও জনপ্রিয় নাম। তিনি একজন গুণী অভিনেত্রী ও মডেল, যিনি তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিছবি এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। কখনোই কোনো বিতর্ক কিংবা সমালোচনা ছুঁতে পারেনি তাকে। মিডিয়া থেকে সরে গেছেন বহুদিন আগে। নেই কোনো কেলেঙ্কারির তকমা, ছিল না কোনো রাজনৈতিক মতাদর্শ। ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য কখনো রাজনীতির ছায়াও মারাননি তিনি। সেই রিচি কিনা এবার স্বৈরাচারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের হয়ে করলেন দালালি। হাসিনার পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে দিলেন পোস্ট। অভিনেত্রী রিচি সোলায়মান সম্প্রতি তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন, রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধহয় লোকেদের রাজনীতি। এবার আওয়ামী লীগ যখন ফিরবে, তখন রেডিমেড নেতামুক্ত লীগ আমরা দেখতে পাবো, এটাই আশা করি, যারা চেটে নয়, খেটে ও মগজ দিয়ে রাজনীতি করবে। ক্ষমতায় থাকা আওয়ামী লীগ থেকে রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। জয় বাংলা। তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে তার আওয়ামী লীগের প্রতি কিছুটা সমর্থন আছে, বা তিনি দলটির কিছু দিককে ইতিবাচকভাবে দেখছেন। তবে তিনি সরাসরি আওয়ামী লীগের কোনো পদে আছেন বা সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন এমন কোনো সুনির্দিষ্ট তথ্য বা খবর পাওয়া যায়নি। তিনি মূলত একজন অভিনেত্রী হিসেবেই পরিচিত। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে রিচি সোলায়মান অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলেন। বর্তমানে তিনি অভিনয় কিছুটা কমিয়ে অন্যদিকে মন দিয়েছেন। তিনি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। রাজধানীর উত্তরায় একটি বিউটি সেলুন চালু করেছেন। তবে গল্প ও চরিত্র পছন্দ হলে তিনি এখনো ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন এবং সাম্প্রতিক সময়ে তিনি কয়েকটি নতুন কাজে হাত দিয়েছেন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।